তুমি কি রাতে ঘুমাতে পারছো না? বারবার ফোনের নোটিফিকেশন চেক করছো এই আশায় যে হয়তো তার একটা মেসেজ আসবে, কিন্তু ওপাশ থেকে শুধু নিস্তব্ধতা। যে মানুষটা একসময় বলতো তোমাকে ছাড়া আমি বাঁচবো না, আজ সেই মানুষটাই তোমাকে ব্লক করে দিয়ে বা এড়িয়ে গিয়ে দিব্যি সুখে আছে। তোমার মনে হচ্ছে সে তোমাকে ভুলে গেছে, তাই না? তোমার মনে হচ্ছে তোমার অস্তিত্বের তার কাছে আর কোনো মূল্য নেই। আজকের এই ভিডিওটি তোমার জন্য। আমি জানি তুমি এখন কতটা যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছ, কিন্তু আজ আমি তোমাকে কোনো মিথ্যে সান্ত্বনা দেব না। আজ আমি তোমাকে আয়নার সামনে দাঁড় করাবো, দেখাবো কেন সেই মানুষটা তোমাকে ভুলে যাওয়ার সাহস পেল এবং কিভাবে তুমি নিজের অজান্তেই তাকে তোমার থেকে দূরে ঠেলে দিয়েছো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ আজ তুমি শুধু কারণ জানবে না, নিজেকে ফিরে পাওয়ার শক্তিটাও পাবে। প্রথমেই জানা যাক কেন সে তোমাকে ভুলে গেল। মানুষ তখনই কাউকে ভুলে যায় বা অবহেলা করে যখন সেই মানুষটির প্রয়োজনীয়তা বা আকর্ষণ শেষ হয়ে যায়। আর এখানে তিনটি প্রধান যুক্তি বা বাস্তব বিষয় রয়েছে। প্রথমত, সহজলভ্যতা। সব জায়গায় একটাই নিয়ম খাটে, যে জিনিসের যোগান বেশি তার দাম কম। তুমি কি তাকে সারাদিন মেসেজ করেছো? সে একটা রিপ্লাই দিলে তুমি 10টা মেসেজ লিখেছো। সে যখনই ডেকেছে তুমি নিজের সব কাজ ফেলে তার পেছনে দৌড়ে গিয়েছো। যদি উত্তর হয় হ্যাঁ, তবে তুমি নিজের ভ্যালু জিরো করে দিয়েছো। বাতাস আমাদের চারপাশে সব সময় আছে বলে আমরা বাতাসের কদর করি না, কিন্তু অক্সিজেন সিলিন্ডারের জন্য মানুষ হাহাকার করে, কারণ সেটা সহজে পাওয়া যায় না। তুমি তার কাছে ওই অফুরন্ত বাতাস হয়ে গিয়েছিলে, আর যার কোনো দাম নেই। দ্বিতীয় যে কারণটা তোমাকে বলবো, মানুষ তাকেই ভালোবাসে যে নিজেকে ভালোবাসতে জানে। তুমি যখন তার কাছে ভিক্ষে চেয়েছো, প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি মরে যাব, ইত্যাদি এক্সেট্রা বিভিন্ন কথা, তখন সে তোমার মধ্যে একজন প্রেমিক বা প্রেমিকাকে দেখেনি, দেখেছে একজন ভিখিরিকে। কি দেখেছে? একজন ভিখিরিকে দেখেছে। একটা ছোট্ট একটা ছোট্ট বাচ্চার কথা ভাবো, যে খেলনাটা তাকে সহজে দেওয়া হয় না, যেটার জন্য সে কান্নাকাটি করে বা সেটার জন্য সে কান্নাকাটি করে, আর যে খেলনাটা তাকে জোর করে দেওয়া হয়, বাবা নাও এই খেলনাটা নাও, তখন সে সেটা ছুঁড়ে ফেলে দেয় বা কিছুক্ষণ পরে সে ছুঁড়েই ফেলেই দেয়। তুমি তাকে তোমার ভালোবাসাটা জোর করে দিতে চেয়েছো, তাই সে সেটা ছুঁড়ে ফেলে দিয়েছে। সম্পর্কে শুরুতে একটা রহস্য থাকে, তাই না? একটা রহস্য থাকে, তুমি সেই রহস্যটা খুব দ্রুত শেষ করে ফেলেছো। তোমার জীবনের সব দুঃখ, সব না পাওয়া তার ওপর ঢেলে দিয়ে তাকে ক্লান্ত করে দিয়েছো। ধরো, একটা সিনেমা দেখার পর যেমন মানুষ আর দ্বিতীয়বার সিনেমা হলে যায় না, ঠিক তেমনি তেমনি তুমি যখন তোমার জীবনে সবটুকু তাকে জানিয়ে দিয়েছো এবং তার ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে গেছো, তখন তার কাছে তোমাকে জানার আর কোনো আগ্রহ অবশিষ্ট ছিল না। তাই তোমার বর্তমান অবস্থা কেন আরো ক্ষতি করছে? তুমি এখন যা করছো সেটা তাকে ফেরানোর বদলে আরো দূরে সরিয়ে দিচ্ছে। কেন? ভালো করে বুঝে নাও। স্ট্যাটাসে দুঃখের গান দেওয়া, তুই ভাবছো সে এটা দেখে কষ্ট পাবে না, সে ভাবছে যাক বাবা, ভালোই হয়েছে এই দুর্বল মানুষটাকে ছেড়েছি। মানুষ দুর্বল মানুষের সাথে জীবন কাটাতে চায় না। তুমি যখন অন্যদের কাছে তার সম্পর্কে জানতে চাও, সে খবর পায়। সে যখন তার সে যখন নিজেকে আরো বেশি পাওয়ারফুল মনে করে, তার মনের মধ্যে একটা ইগো কাজ করে যে আমি না থাকলেও এই মানুষটা পাগল হয়ে আছে। তো এতক্ষণ তুমি বুঝলে যে সমস্যাটা কোথায় ছিল। তুমি তাকে তোমার জগতের কেন্দ্রবিন্দু বানিয়ে নিজের জগৎটাকে হারিয়ে ফেলেছিলে। সে তোমাকে ভুলে যায়নি, সে আসলে তোমাকে চিনে ফেলেছে যে তুমি তাকে ছাড়া অসহায়, আর এই অসহায়ত্ব কাউকে আকর্ষণ করে না। কিন্তু এখন প্রশ্ন হলো, সমাধান কি? কিভাবে সেই মানুষটাকে আবার তোমার জন্য পাগল করবে? কিভাবে তাকে বোঝাবে যে সে তোমাকে হারিয়ে কতটা ভুল করেছে? তা সেই 5টি মনস্তাত্ত্বিক কৌশল আমি তোমাকে শেখাতে চলেছি। এতক্ষণ তো শুনলে কেন তোমাকে অবহেলা করেছে। এবার চাকা ঘোরানোর পালা, খেলাটা এবার তোমার হাতে। আমি তোমাকে এমন 5টি সাইকোলজিক্যাল টেকনিক শিখিয়ে দিচ্ছি বা দেব, যা প্রয়োগ করলে সেই মানুষটাই তোমাকে হারানোর ভয়ে অস্থির হয়ে উঠবে। কিন্তু মনে রেখো, এই কৌশলগুলো কাজ করার জন্য তোমাকে ভেতর থেকে শক্ত হতে হবে। তুমি কি তৈরি? তো চলো শুরু করা যাক। প্রথম কৌশল, মানুষ যখন কোনো জিনিসের অভাব বোধ করে তখন সেটার গুরুত্ব বোঝে। তুমি এতদিন তাকে মেসেজ কল দিয়ে দম বন্ধ করে দিয়েছিলে, এখন হুট করে গায়েব হয়ে যাও। কোনো টেক্সট নেই, কোনো স্ট্যাটাস নেই, কোনো কল নেই, কোনো কান্নাকারি নেই, কোনো অভিযোগ নেই।
ধরো একটা ঘরে যখন লাইট জ্বলে আমরা সেটার দিকে তাকাই খুব একটা তাকাই না, কিন্তু হুট করে লোডশেডিং হলে আমরা অন্ধকারে হাতড়ে বেড়াই সুইচটা কোথায়। তাকে এই অন্ধকারে ফেলো, হ্যাঁ তাকে এই অন্ধকারে ফেলো। যখন সে দেখবে তুমি আর তাকে বিরক্ত করছো না, তখন তার ইগোতে লাগবে, কিরে সে কি আমাকে ছাড়াই ভালো আছে, এই কৌতূহল থেকেই তার মনে তোমার জন্য টান শুরু হবে। দ্বিতীয় কৌশল, মানুষ সেই বইটাই বারবার পড়তে চায় যার শেষটা সে জানে না। তোমার সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্ট করো যা দেখে সে দ্বিধায় পড়ে যায়। ধরো বন্ধুদের সাথে তুমি খুব হাসি খুশি একটা ছবি বা নতুন কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ছবি তুললে, কিন্তু ক্যাপশনে তার উদ্দেশ্যে কিছুই লিখবে না। সে ভাববে আমি তাকে ছেড়ে দিলাম, সে তো দেবদাস হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সে হাসছে কিভাবে, সে কি নতুন কাউকে পেলো? এই এই অজানা ভয় তাকে তোমার প্রোফাইল বারবার চেক করতে বাধ্য করবে। মনে রাখবে, কৌতূহল থেকেই আকর্ষণের জন্ম হয়। তৃতীয় কৌশল, ভালোবাসা ভিক্ষে করে পাওয়া যায় না, ভালোবাসা অর্জন করতে হয়। সে তোমাকে যে অবস্থায় ছেড়ে গিয়েছিল ঠিক সেই অবস্থায় থাকলে সে কোনোদিন ফিরে আসবে না। তাই নিজেকে বদলে ফেলো, শারীরিকভাবে, মানসিকভাবে এবং আর্থিকভাবে। তুমি যদি আগে আগোছালো থাকতে, এখন ফিট হও। যদি ক্যারিয়ারে মনোযোগ না দিতে, এখন সেখানে জান প্রাণ লড়িয়ে দাও। যখন সে দেখবে তুমি আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং সফল, তখন সে আফসোস করবে যে সে হীরা চিনতে ভুল করেছে। মানুষ সফল মানুষের সাথে থাকতে চায়, ব্যর্থ মানুষের সাথে নয়। চতুর্থ কৌশল, এটা খুব সাবধানে ব্যবহার করতে হবে। তাকে দেখানোর দরকার নেই যে তুমি অন্য কারোর সাথে প্রেম করছো, শুধু এটা বোঝাও যে তোমার জীবনে আরো অনেক মানুষ আছে যারা তোমাকে পছন্দ করে। অন্য কোনো বন্ধু বা কলিগের সাথে হাসি মুখে কথা বলার ছবি বা তাদের দেওয়া কোনো উপহারের ছবি নাম না উল্লেখ করে পোস্ট করতে পারো। যখন সে দেখবে তোমার ভ্যালু অন্যদের কাছে অনেক বেশি, তখন তার ভেতরে লসিং পজিশন কাজ করবে। অর্থাৎ সে যা হারিয়েছে তা আসলে অনেক দামি ছিল, এটাই এই বোধটা তার মনে কিন্তু গেঁথে যাবে। আর একদম লাস্ট কৌশল যেটা শেখাই দিচ্ছি, পঞ্চম কৌশল কি, আমরা যখন কোনো কিছুকে জোর করে ধরে রাখতে চাই সেটা তত বেশি আমাদের হাত থেকে ফসকে যায়। তাই তাকে হুট করে একটা মেসেজ দাও, যদি খুব দরকার হয়। কি মেসেজ দেবে? যে আমি বুঝতে পেরেছি আমাদের আলাদা হওয়াটাই সঠিক সিদ্ধান্ত ছিল, ভালো থেকো, ব্যাস আর কিছুই না। সে আশা করেছিল তুমি সারা জীবন তার পিছু পিছে ঘুরবে, আর যখন তুমি নিজেই তাকে মুক্তি দিয়ে দিলে, তখন সে মানসিকভাবে নিরাপত্তাহীনতায় ভুগবে। সে ভাববে তাহলে কি সেও আমাকে আর চায় না, আর এই রিভার্স সাইকোলজি তাকে তোমার কাছে ফিরে আসতে বাধ্য করবে। বন্ধু, তাই শেষে একটা কথাই বলি, এই 5টি কৌশল তাকে ফিরে পাওয়ার জন্য যতটা কার্যকর, তার চেয়ে বেশি কার্যকর নিজেকে খুঁজে পাওয়ার জন্য। যে তোমাকে ভুলে গেছে তার জন্য চোখের জল না ফেলে নিজেকে এমনভাবে তৈরি করো যেন একদিন তোমাকে দেখার জন্য তাকে লাইনে দাঁড়াতে হয়। যদি সে ফিরে আসে তবে সে তোমার যোগ্য হয়েই ফিরবে, আর যদি না আসে তবে জেনে রেখো বন্ধু, ঈশ্বর তোমার জন্য এর চেয়েও উন্নত কাউকে লিখে রেখেছেন। তুমি কারো অপশন নও, তুমি একজন মানুষের জীবনের প্রায়োরিটি হওয়ার যোগ্য। নিজের মূল্য বোঝো, পৃথিবী তোমার পায়ের নিচে থাকবে। আজ থেকেই নিজেকে ভালোবাসা শুরু করো। দেখা হবে তোমার বিজয়ে, তোমার সাফল্যে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, লাইক করো, একটা হাইপ করে দিও। আর নিজের খেয়াল রেখো এবং নিজেকে ভালোবেসো।